এবার ভোট পরবর্তী হিংসার বলি হলো মালদায়। এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর অঞ্চলের জেসারটোলা এলাকায়। জানা গেছে নিহত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। তার পরিবারবর্গ সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সেই সন্ত্রাসের মাত্রা বেড়ে গিয়েছিল। কংগ্রেস কর্মীদের ধরে ধরে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে খবর, যা শনিবার রাতে চরম পর্যায়ে পৌঁছায়। আকমাল শেখ নামে এক কংগ্রেস কর্মীকে রাস্তায় একা পেয়ে তৃণমূলীরা পিটিয়ে খুন করে। এদিকে এই ঘটনার পর মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে টহলদারি শুরু করেছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে খবর। কোনো কিছু হয়নি ওখানে। ওই নাসিরের লোক, মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না, ওরা গুন্ডা বাহিনী, ওরা নাসিরের লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বেড়াচ্ছে। আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না, কংগ্রেসের লোক। আপনারা কি করেন? আমরা দিল্লি যাই, বোম্বাই যাই। না, এরা কোন পার্টির লোক? এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক। আর যারা মেরেছে ওরা টিএমসি। নাসিরটা কি ওখানকার? নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের। কোন গ্রাম পঞ্চায়েত? গোপালপুর পঞ্চায়েত। এই গন্ডগোলটা কখন থেকে শুরু? ভোটের সময় থেকে? হ্যাঁ, তখন থেকে গন্ডগোল শুরু। ওরা মানে টিএমসি লোকেরা মানে সব সময় যাকে তাকে মারবো ধরবো কেস দিচ্ছে, অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু। মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে। কেন মারধরের কারণটা কি? কেন পার্টি মারলো? মারধরের কারণ শান্তশিষ্ট আছে, রাস্তায় ধরে মেরে দিল। ইনি কি পার্টি করেন? কংগ্রেস করে। আপনার নাম? আমার নাম ওসমান। গোপালপুরের যে ঘটনা আপনারা বললেন, সেটা আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এটা কোনো দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না। এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না। এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে, তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। কাল রাত্রে আমাদের একটা কর্মী আকমাল শেখ সন অফ মতিউর রহমান, 22 বছরের বয়সের ছেলে, ওনার গ্রাম হচ্ছে জরসাতলা, গোপালপুর জিপি, মানিকচক পিএসের আন্ডার। উনি কালকে বাড়ি ফিরছিলেন রাত্রেতে এবং সেই সময় ওনাকে খুন করা হয়েছে। ওনাকে একটা বলতলা আমবাগানে ওনাকে নিয়ে যাওয়া হয়। ওখানে এমন ওকে মেরেছে এবং ওনার পায়েকে এমন কেটেছে হাসুয়া দিয়ে যে ওনাকে যখন হসপিটাল নিয়ে চলে যায়, উনি বেশিক্ষণ বাঁচলেন না, বেশিক্ষণ বাঁচতে পারেনি। কে খুন? অ্যাকিউজড আছে একটা নাসিরের দলের লোক। নাসির হচ্ছে ওখানকার শাসক দলের টিএমসি এর অঞ্চল প্রেসিডেন্ট এবং ওনার স্ত্রী হচ্ছে গোপালপুরের প্রধান। এবং আমাদের এই ঘটনা হবার পরে কিছু দাবি আছে। আমার দাবি এবং আমাদের মালদা জেলা কংগ্রেসের দাবি। এক হচ্ছে যে যারা এ কাজ করেছে, বাজে কাজ, খুন খারাপি করেছে, পুলিশ এদেরকে সঙ্গে সঙ্গে ধরতে হবে। কিন্তু এদেরকে ধরলে মানে নাসিরের দলের লোককে ধরলে শুধু কাজ হবে না, কারণ মাস্টার মাইন্ড, এর পিছনে যে লোক আছে নাসির, শাসক দলের একটা অঞ্চল লিডার, উনাকে ধরতে হবে। কারণ দীর্ঘদিন উনি মানুষকে অত্যাচার করছে। উনার এগেনস্টে প্রায় 25 এফআইআর আছে। আর এখানকে
এখানে লোকাল পুলিশ কিছু করছে না। যত কমপ্লেন রয়েছে ওনার এগেনস্টে, উল্টা পুলিশ যারা কমপ্লেন করে, যে জনগণরা কমপ্লেন করে ওনার নামে, উল্টা পুলিশ ওদেরকে ধরে, ওদেরকে হ্যারাসমেন্ট করে। প্রথম কথা হচ্ছে নাসির মাস্টার মাইন্ড, ওকে ধরতে হবে, ওকে যেভাবে হোক। আমাদের দাবি হচ্ছে উনাকে এবং ওনার দলের লোক, ওনার গ্যাংটা যে আছে অ্যান্টি সোশ্যাল গ্যাং, এরা অ্যান্টি সোশ্যাল, এরা রাজনীতির লোক বলে চলবে না, ওদেরকে ধরতে হবে। দু নম্বর দাবি হচ্ছে যে আইসি আছে ওখানে, আমাদের মানিকচাকে আইসি, ওনাকে ট্রান্সফার করতে হবে, ওনাকে সরাতে হবে মানিকচাক ব্লক থেকে। কারণ উনি আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছে না। পঞ্চায়েত ইলেকশনে এভাবে অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক অশান্তি হয়েছে, উনি কিছু কন্ট্রোল করতে পারছে না মানিকচাককে, এবং গোপালপুরে স্পেশালি উনি কোনো আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছে না। বারবার আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং সাংসদ ডালুবাবু কমপ্লেন করেছে এসপির কাছে, কিন্তু এসপি এবং পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। ওনাকে ওখান থেকে যেতে হবে। উনি একতরফের কাজ করেছেন, উনি নিরপেক্ষ আইসি নয়। ওখানে রাখলে চলবে না, কারণ রাখলে আরও শান্তি বাড়বে। এবং যে ছেলে খুন হয়েছে আকমাল শেখ, ওনার খুন হবার দায় আমি পুলিশের কাছে দিচ্ছি। কারণ আমরা বারবার বলছি গোপালপুরে অশান্তি আছে, কিন্তু কেউ পুলিশ প্রশাসনে কেউ অ্যাকশন নিল না। এইগুলো দাবি আমি এসপির কাছে আমি রাত্রে জানালাম। আর তেমন আমি বললাম, এর আগে আমাদের সাংসদ দালুবাবু অনেকবার পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছে যে গোপালপুরে শান্তি চলছে এবং আইসি কিছু করছে না, অনেকবার জানিয়েছে। কাল রাত্রে আমি এগুলো দাবি যে নাসির এবং ওনার গ্যাংটা, অ্যান্টি সোশ্যাল গ্যাংকে ধরতে হবে। শুধু নাসিরকে ধরলে, শুধু গ্যাংকে ধরলে, শুধু ওনার লোককে ধরলে হবে না, নাহলে এও শান্তি চলতে থাকবে, এবং আইসিকে ট্রান্সফার করতে হবে। এইগুলো দাবি আমি এসপি সাহেবকে কাল রাত্রে জানালাম। এবং এগুলো দাবি যদি অ্যাকশনে না হয়, তাহলে আমার দলটা, আমাদের কংগ্রেস দল, আমরা নামবো, আমরা প্রতিবাদে নামবো, আমরা রাস্তায় নামবো, উপায় নেই। কারণ এগুলো শান্তি কেন চলবে? ইলেকশন তো শান্তিভাবে মোটামুটি চলে গেল, একটা ইলেকশনের পরে কেন মালদাতে এরকম হবে, একটা দুর্ঘটনা হবে, কেন অশান্তি চলবে, কেন খুন খারাপি হবে? 3 নম্বর, আমার একটা অনুরোধ মালদাবাসীদের কাছে এবং মানিকচাকবাসীদের কাছে, সেটা হচ্ছে যে কেন আমরা মালদাতে এইগুলো অ্যান্টি সোশ্যালরা, এইগুলো যারা দুষ্কৃতীরা আছে, গুন্ডারা আছে, কেন আমরা ইজ্জত দেয় মালদাতে? আমরা দেখছি যে বিভিন্ন জায়গা মালদাতে দুষ্কৃতীরা সম্মান পায়, দুষ্কৃতীরা ইজ্জত পায়। আমি সব মালদাবাসীদের কাছে, যে কোনো দলের, এটা তো কোনো রাজনীতির কথা নয়, এটা নিরপেক্ষ কথা আমার তরফে, যে মালদাতে একটা শান্তি জায়গা। আমরা কেন মানব যে অ্যান্টি সোশ্যালরা ঘুরবে, বড় বড় ডনরা ঘুরবে, যাদের কাছে 25 এফআইআর আছে তারা ঘুরবে, পুলিশ কোনো কাজ করবে না? তো আমার ফাইনাল দাবি হলো মানুষের কাছে, আপনারা আমাকে সহযোগিতা করেন। মালদাতে হচ্ছে গুন্ডাদের জায়গা নয়। আগামী দিন যত গুন্ডা, যত অ্যান্টি সোশ্যাল, যে কোনো দলের, এটা আমি আবার বারবার বলছি, এটা রাজনীতি কথা নয়, আমি সব দলের মানুষের সহযোগিতা চাই যে অ্যান্টি সোশ্যালকে ধরতে হবে। মালদা অ্যান্টি সোশ্যালদের আমাদেরকে সাফ করতে হবে, এটা আমার অনুরোধ সবার কাছে।
বিকালবেলাতে আমার ছেলে আমাকে বলে ফর্ম আনতে গেল আচ্ছা, দিনাজপুর স্ট্যান্ড। কিসের ফর্ম? ওইটা বিএসএফ আর্মির মানে আচ্ছা, চাকরি পরীক্ষা। চাকরির জন্য। আচ্ছা, আচ্ছা আমাকে বললো যে যাবো আব্বা, আমি কই যাও। হ্যাঁ, তো কতক্ষণ লাগবে তো কইছে, বলছে যে 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে। আচ্ছা, কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল? দিনাজপুর স্ট্যান্ড। আচ্ছা, দিনাজপুর স্ট্যান্ড যে ওখানে যে ফের আমি ফোন মারছি, আকমান কোথায় আছি রে? তো কইছে কি হ্যাঁ আব্বা হয়ে গেছে, আমি চলে আসছি। আমাকে চলাই বাড়ি, হ্যাঁ চলে আসছি। এই করে মানে আমি ঘুমালছি, একটু শুইতে ঘুমালছি, আর এর মধ্যে মানে শুনছি কি মানে তোকে আকমানকে ধরে নিল। কারা ধরেছে? ওটা নাসিরের লোকজন। নাসির কোন দল করে? নাসির টিএমসি পার্টি। আপনারা? আমরা কংগ্রেস করি। কেন ধরলো আপনার ছেলে? কেন ধরলো? তো আমাকে ধরলে মানে ওই তো আক্রমণ করার লেগে মারা ফেলবো, মার ধরবো। বলছি দাদা, লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হয়েছে আমার গোপালপুর অঞ্চলে, আমার বুথও হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্যই কি এই জন্য মানে ওরা একটা ইস্যু ধরেছে, হ্যাঁ কি যে ভয় দেখাবো, হ্যাঁ এই করাবো, যে ভয় দেখাবো, তার জন্য তো আমার ছেলেকে আক্রমণ করলো। কিভাবে আপনার ছেলের উপর আক্রমণ করা হয়েছে? কিভাবে? কি কি দিয়ে আক্রমণ কিভাবে করা? মানে উঠিয়ে নিয়ে হচ্ছে সাব্বাল, হ্যাঁ, হাসুয়া, এই হাসুয়া ফারসাই এল দুইকে কেটেছে। বলছি কোথায় ঘটেছে ঘটনাটা? এই ঘটনাটা জায়গার নামটা কি? এই বাজারের সাইডে নাসিরের গোডাউনের পাশে, ওখানে ওরা ষড়যন্ত্র নিয়েছিল। আপনার ছেলে কি একা আসছিল? আর না ওখানে রাখছিল একা আসছিল? না, 2 জন আসছিল। তারপরে আরেকজন? আরেকজন মানে ওকে ধরপড় করতে ওকে পালিয়ে গেছে গাড়িটা দিয়ে, হ্যাঁ ধাক্কা ধুকি তার একে মানে সব ডিজার ধরে নিয়েছে। কেউ কি চিনতে পেরেছে বা কিছু বলছে আপনার? তো যে ছেলেটা কি বেঁচে আছে বা পালিয়ে গেছে, তার সঙ্গে কথা হয়েছে আপনাদের? আমার সাথে কথা হয়নি। আচ্ছা, সে কি চিনতে পেরেছে কে ছিল? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছি। আপনারা প্রশাসনের কাছে কি চাই দাবি করছেন? প্রশাসনের দাবি যাচ্ছি কি করে দিছে প্রশাসনের মাধ্যমে, ওটাই আমি দাবি, বিচার চাই। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ এখানে জানাই তো ব্যস্ত আছে, জানাজানি হয়নি। জানাবেন? আপনার নাম কি? আপনার নাম? আপনার নাম? আমার নাম মতিবুর রহমান। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।